বিক্ষোভ আর হাতাহাতির মধ্যে আত্মপ্রকাশ করল নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। সমন্বয়কদের জানিয়ে দেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে জানিয়ে দেন যে তারা যেন আজকের দিনের পরে যেন আর এইভাবে আওয়ামী লীগের দোষের বিচার করতে হয়, আগে হাসনাত এবং সার্জিসের বিচার করে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে আমাদের। সম্প্রতি দেশ জুড়ে শিক্ষার্থীদের মধ্যে এক অস্থিতিশীলতা ছড়িয়ে পড়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এই দল গঠনের পিছনে শিক্ষার্থীদের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সাম্প্রতিক বক্তব্যে এই ইস্যুকে আরও আলোচনায় নিয়ে এসেছে। এক জনসভায় ইলিয়াস কাঞ্চন বলেন, সমন্বয়করা শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছে এবং আন্দোলনের নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করছে, যার লক্ষ্য শিক্ষার্থীদের ব্যবহার করে ক্ষমতায় আসা। এছাড়া ইলিয়াস কাঞ্চন বলেন, 24 ঘন্টার মধ্যে সমন্বয়কদের যদি নিষিদ্ধ না করা হয় তবে আমরা ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে সরিয়ে দেব। তার এই বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। এদিকে শিক্ষার্থীদের মধ্যে ইতিমধ্যে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল বা টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি। আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের এই ভিডিও নিউজ24টি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা। এই মুহূর্তে দুটো রাজনৈতিক দলের জন্ম নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে, একটি ছাত্র সংগঠন, আরেকটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটা নির্বাচনের জন্য লড়বে, ক্ষমতার জন্য লড়বে, ক্ষমতার রাজনীতি করবে। সেই দুটো দল একটা গঠন হয়ে গেছে। ছাত্রদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেঙে ছাত্রদের নতুন ছাত্র সংগঠন তৈরি হয়েছে, সেটার নাম দেওয়া হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সেটাতে একেবারে তুলকালাম কাণ্ড একের পর এক ঘটছে এবং এই গত রাতের সর্বশেষ খবর সেটা হচ্ছে যে রিফাত রশিদ, একেবারে ফ্রন্ট লাইনার সমন্বয়ক, সেই রিফাত রশিদ সহ 3 জন সমন্বয়ক এই দল থেকে পদত্যাগ করেছেন। 250 সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে এবং রিফাত রশিদ পদত্যাগ করেছেন। এদিকে নতুন যে রাজনৈতিক দল আজকে জন্ম নিতে যাচ্ছে, আজকে বিকেলে জন্ম নেবে জাতীয় নাগরিক পার্টি, সেই রাজনৈতিক দল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে যে এটা সমন্বয়কদের দল নাকি ডক্টর ইউনূসের দল। 1/11-এর সময় ডক্টর ইউনূস যে দল করতে চেয়েছিলেন নাগরিক শক্তি, সেই দলেরই একটা নতুন রেপ্লিকা কিনা, সেই আলোচনা চলছে। আলোচনা হচ্ছে যে দুইটি বিষয় নিয়ে, ছাত্রদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, গণতান্ত্রিক, নামটা খুব কঠিন, গণতান্ত্রিক ছাত্র সংসদ নামটা দিয়েছে, নতুন নাম যেহেতু বারবার ভুলে যাওয়ার একটা ব্যাপার থাকবে। এরপরে যেটা আজকে জন্ম নিতে চলেছে সেটা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি। গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেই দলের মধ্যে তুলকালাম কাণ্ড শুরু হয়েছে। আমরা মারামারির ঘটনা দেখেছি জন্মের সময়ই, সেদিনই মারামারির ঘটনা ঘটেছে এবং পরদিন গত রাতে এই ভিডিও আপনারা যখন দেখছেন তখন বলা যায় যে গতকালকে, যেহেতু 28 তারিখ পড়ে গিয়েছে, 28 তারিখে আপনারা ভিডিওটি দেখছেন, গত রাতে এই রাতেই ঘটনাটা ঘটেছে। রিফাত রশিদ, অন্যতম ফ্রন্টলাইন সমন্বয়ক, তিনি পদত্যাগ করেছেন। তিনি সহ 3 জন এই কমিটি থেকে পদত্যাগ করেছেন এবং রিফাত রশিদ গণমাধ্যমে এবং ফেসবুক স্ট্যাটাসে স্পষ্ট করে জানিয়েছেন তাকে যে কমিটিতে যে জায়গায় রাখা হয়েছে সেই জায়গায় রাখার ব্যাপারে তার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি, তার মতামত নেওয়া হয়নি। আলোচনা করা হয়েছে কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। আলোচনা ফলপ্রসূ না হওয়া সত্ত্বেও তাকে সেই পদে দেয়া হয়েছে, অর্থাৎ তাকে যে পদ দেয়া হয়েছে সেই পদ তার পছন্দ নয়, তিনি পদত্যাগ করেছেন। অনেকে ভাবছিলেন যে রিফাত রশিদই এই দলের
মূল দায়িত্বে আসবেন, কিন্তু বাকের মজুমদার এবং কাদের এই দুজনকে মূল দায়িত্বে রেখে দলের নাম যখন ঘোষণা করা হয়েছে তখন রিফাত রশিদ নিজের জায়গা থেকে পদত্যাগ করেছেন। এই পদত্যাগের ঘটনা, তিনি সহ 3 জন পদত্যাগ করেছেন। এই পদত্যাগের ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের ভবিষ্যৎ অন্ধকারের মতো হয়ে গেল। মারামারি দিয়ে শুরু, এবার পদত্যাগ, এর আগে একজন পদত্যাগ করেছেন, এবার 3 জন পদত্যাগ করলেন। এই পদত্যাগের লাইন আরও বাড়বে এটা নিশ্চিত। রিফাত রশিদ একেবারে স্পষ্ট করে বলেছেন যে এই দল শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে সব ইউনিভার্সিটি, সব কলেজের অবদান রয়েছে। সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়, সঙ্গে আরও অন্য বিশ্ববিদ্যালয়গুলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিত্ব ঠিকভাবে না রেখে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব না রেখে, কলেজের প্রতিনিধিত্ব না রেখে যে দল গঠন করা হয়েছে সেই দলের সঙ্গে তিনি একমত নন। রিফাত রশিদের এই পদত্যাগ গণতান্ত্রিক ছাত্র সংসদের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ধরনের বাধা হবে। আবার আরেকটা আলোচনা চলছে যে এই সমন্বয়করাই কিছুদিন আগে, অর্থাৎ 24-এর শেষের দিকে ক্যাম্পাসে